আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা ফ্রিল্যান্সিং করেন, নিয়মিত কম্পিউটারে বসেন, আমি কিছু ফিজিক্যাল বিষয় এসে ফেস করেছি, এগুলো আমি আপনাদেরকে বলবো। এবং আমি ডাক্তার পর্যন্ত দেখিয়েছি গত পরশুদিন। তো একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কম্পিউটার স্ট্যান্ড। তো আমি যখন এখানে বসি, দেখেন আমার মাথাটা একটু এদিকে থাকে। তো ডাক্তার আমাকে বলল যে আমার যে লেভেলটা আছে, এটা যদি চোখের লেভেলটা যদি এরকম থাকে, মানে আমার মনিটরটা যদি এই লেভেলে থাকে, যেহেতু আমি এখানে বসি এই লেভেলে যদি থাকে, তাহলে আমার ঘাড়ে ব্যথাটা আর হবে না। সো আমি হচ্ছে গত 3-4 দিন যাবৎ হচ্ছে এই ঘাড়ের ব্যথায় আমি লড়তে পারতেছি না। তো তারপর হচ্ছে ফিজিক্যাল মেডিসিন একজন বিশেষজ্ঞ দেখায়, এবং উনি আমাকে জিজ্ঞেস করে যে আমার প্রফেশন কি। আমি বললাম যে এই অবস্থা। তো উনি বললো যে আপনি হচ্ছে আপনার মনিটরগুলা আপনার চোখের বরাবর রাখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে চোখের যে ইয়েটা আছে, ধরেন অনেকের হচ্ছে খালি চোখে আপনারা হচ্ছে এই স্ক্রিনে, যেহেতু স্ক্রিন টাইমটা অনেক বেশি, ধরেন আমরা যদি এভারেজ ধরি, তাহলে মিনিমাম তো প্রতিদিন 10-12 ঘন্টা বসা হয়, বা যদি একদমও না বসি 4-5 ঘন্টা তো বসা হয়। তো এই যে দীর্ঘ সময় আমরা স্ক্রিনে থাকি, অবশ্যই একটা ইয়ে নেবেন, কি বলে, এরকম একটা ইয়ে নেবেন। এটা হচ্ছে ব্লু কার্ট আর কি। হ্যাঁ, ব্লু কার্ট বলবেন, কোনো বিশেষজ্ঞ কোনো ডাক্তার দেখাইতে হবে না। আপনি হচ্ছে 0 পাওয়ারের ভিতরে, যদি পাওয়ার আপনার কোনো সমস্যা না থাকে, আমার পাওয়ার সমস্যা আছে, তো আমি হচ্ছে কিছুদিন পর পর ডাক্তার দেখাই। তো যারা হচ্ছে পাওয়ার চশমা পরেন, তারা হচ্ছে ব্লু কার্টটা দিবেন। ব্লু কার্ট দিলে যেটা হবে যে যেই রশ্মিগুলো আছে, খারাপ রশ্মিগুলো আছে, এগুলা আমাদের চোখে ডিরেক্ট প্রবেশ করতে পারে না আর কি। হ্যাঁ, সো এটা দিবেন। এটা হচ্ছে আপনার চোখের ব্যাপারে। আর বললাম হচ্ছে এরকম একটা স্ট্যান্ড, যেমন আমি হচ্ছে যে 2টা মনিটর রাখতে হবে। এই স্ট্যান্ডটা হচ্ছে আপনার 5 ইঞ্চি হচ্ছে উচ্চতা, আর 40 ইঞ্চি হচ্ছে আপনার লম্বা। এরকম একটা স্ট্যান্ড বানাইলাম। তাহলে আমার 2টা স্ট্যান্ডের মধ্যে এটা মানে 2টা মনিটর স্ট্যান্ডের উপরে বসবে আর কি। আচ্ছা, তাহলে এটা গেল। আরেকটা হচ্ছে যে আমাদের যে চেয়ার, আমরা যে বসি চেয়ারে, এই চেয়ারটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি আগে কাঠের চেয়ারে বসতাম, তারপরে হচ্ছে আপনার RFL এর বিভিন্ন চেয়ার আছে না, ওই যে প্লাস্টিকের চেয়ার, এগুলোতে বসতাম। তো আমার হচ্ছে ব্যাক পেইন হতো। সো এরকম একটা, মানে যারা আসলে দীর্ঘদিন ধরে কাজ করছেন, ক্লায়েন্টের কাজ করছেন, তাদের জন্য আসলে অ্যাফোর্ডেবল অবশ্যই। তো অনেক চেয়ার আছে, আপনি 5-7 হাজারের ভিতরেও, 3-4 হাজারের ভিতরেও চেয়ার পাবেন, যেটা হচ্ছে গেমিং চেয়ার। এরকম ধরেন, আমি যদি আপনাকে দেখাই, এটাকে আমি এইভাবে হচ্ছে আপনার 180 ডিগ্রি পর্যন্ত, মানে আমি এখানে ফ্ল্যাট হয়ে ঘুমাইতে পারি। হ্যাঁ, সো এটা করতে হবে। আর হচ্ছে যখন আমরা বসবো, তখন বডির পশ্চারটা ধরেন এরকম সোজা হয়ে যদি আমরা বসি, তাহলে আমাদের জন্য হচ্ছে ভালো হবে আর কি। এবং আমরা হচ্ছে মেরুদণ্ডের যে প্রবলেম, ব্যাক পেইনের যে প্রবলেম, এটা হচ্ছে আপনার চলে যাবে। আর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা যেহেতু দেখেন আমাদের শরীরটা বানানো হয়েছে, বা শরীরের কাঠামোটা এরকম যে এটা দাঁড়ায় কাজ করার জন্য, আমরা এর বিপরীতটা করতেছি, আমরা বসে বসে করতেছি। এই কারণে আমাদেরকে হাঁটা চলাফেরা করতে হবে। মিনিমাম আপনি হচ্ছে 5 ওয়াক্ত মসজিদে হাইটা নামাজ পড়বেন। পাশাপাশি হচ্ছে যদি দৌড়াদৌড়ি করার ব্যবস্থা থাকে, যেমন আমি, আমাদের বড় ভাইদের একটা গ্রুপ আছে, প্রতিদিন লাক্কাতুরা চা বাগানে, আমাদের চা বাগানের ভিতরে 2-3 কিলোমিটার নিয়মিত দৌড়াই আর কি। সপ্তাহে 2 দিন হলেও আপনি হচ্ছে এটা কন্টিনিউ করেন। যদি না দৌড়াইতে পারেন, হাঁটেন। যদি নাও হাঁটতে পারেন, ঘরের ভিতরে হাঁটেন, বাইরে যদি না হাঁটতে পারেন। অথবা যদি আপনি বাজার খরচ করেন না, হাইটা বাজার খরচ করেন। হ্যাঁ, নামাজ তো আর হাইটেই যাবেন। সো এটা করতে হবে, শরীর নাড়াচাড়া করতে হবে। তাহলে যারা আমরা ফ্রিল্যান্সার আছি, আমাদের দেখেন, আমি কিন্তু মানে অনেক কিছু ফেস করেছি, এই কারণে এই কথাগুলো বলা। আশা করি আপনাদের উপকারে আসবে। আর হচ্ছে টেবিলের যে উচ্চতা, এটা হচ্ছে আমার যে টেবিলটা, এটা হচ্ছে আপনার নর্মাল যে টেবিলের উচ্চতা থাকে ওই রকমই আর কি, জাস্ট এতটুকুই। আর হচ্ছে ধরেন আমার পিছনে একটা লাইট আছে, ওইখানে একটা লাইট আছে, এই সামনে একটা লাইট আছে। সো ঘরের ভিতরে সবসময় আলোর যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটা রাখতে হবে। আমি চিন্তা করতেছি যে এখানে বড় একটা লাইট পাওয়া যায়, যে ডিসপ্লের উপরে থাকে, এরকম একটা লাইট আমি
যে কোনো অনলাইন শপ থেকে অর্ডার করব। মানে লাইটটা যাতে প্রপারলি আপনার ঘরের ভিতরে থাকে এই, আর হচ্ছে আলো বাতাস যাতে ঢুকে, যেমন আমার পিছনে জানালা আছে, এখানে দরজা আছে, তাছাড়া ফ্যানের ব্যবস্থা আছে। এই যে মানে ব্যালেন্সটা এটা করতে হবে আর কি। হ্যাঁ, সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। তো আমি হচ্ছে যেহেতু এটা এনেছি, তো আমি একটু আপনাদের সামনে এটা করে দেখাই। তো দেখেন আমি আমার স্ট্যান্ডটা এখন ফিট করেছি এবং আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এখন খুবই কমফোর্ট পাচ্ছি এখন। তো এখন ঠিক আছে, এখন আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে বসতে পারবো এবং খুবই ইজি মনে হচ্ছে, যে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে আগে কোথায় ছিলাম। ঠিক আছে, তো এই সামান্য ভুলের কারণে আমার এই ফিজিক্যাল প্রবলেমটা হয়েছিল, যদিও এখন ঠিক হয়ে গেছে এই আর কি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।